আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার ইতিহাসের তোমাদের 4 নম্বর সেট এসি 118। এই সেটের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা। আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা বাকি তিনটে সেট আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও। ইংলিশ এবং বাংলা প্রত্যেকটা সেটের প্রশ্ন উত্তর আপলোড হয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও। লাস্ট মিনিটের সাজেশন খুব দ্রুত আসতে চলেছে। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা শুরু করি ইতিহাসের এসি 118 নম্বর পেজের এমসিকিউ ও এসিকিউ এর প্রশ্ন উত্তর। এসি 118 নম্বর পেজ। প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাসের কাহিনী উল্লিখিত আছে। সঠিক অ্যান্সার অপশন এ হচ্ছে দেখো হিন্দু পুরাণে। 2 নম্বরের প্রশ্ন দেখো, 71-এর ডায়েরি এই স্মৃতিকথার রচয়িতা। সঠিক অ্যান্সার অপশন বি লেখো সুফিয়া কামাল। 3 নম্বরের প্রশ্ন, মার্কিন সেনাপতি পেরি আগমন করেন। সঠিক অ্যান্সার অপশন গ লিখবে জাপানে। 4 নম্বরে দেখো, ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি রচনা করেন। সঠিক অ্যান্সার অপশন এ লিখবে হবসন। এবারে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নেব। দেখো 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, ইংরেজ কোম্পানি ফারুকসিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন। অপশন এ 1717। 6 নম্বরের প্রশ্ন দেখো, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়। সঠিক অ্যান্সার অপশন সি 1853। 7 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান। অপশন বি লিখবে ওয়ারেন হেস্টিংস। 8 নম্বরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র হলো। অপশন সি হচ্ছে সমাচার দর্পণ। 9 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল। অপশন বি লেখো এথেনিয়াম। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি। সঠিক অ্যান্সার অপশন এ লেখো মাদ্রাজ লেবার ইউনিয়ন। আচ্ছা, নেক্সট দেখো আমাদের 1919 খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। অপশন বি হচ্ছে 13 এপ্রিল। 12, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন। অপশন এ নারায়ণ গুরু। 13 দেখো, নবান্ন নাটকের রচয়িতা হলেন। অপশন বি বিজন ভট্টাচার্য। 14 নম্বরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করে সেটি হলো। অপশন বি কোহিমা। 15 দেখো, যে জাহাজ প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় সেটি হলো। অপশন এ তলোয়ার নামক জাহাজে। 16 নম্বরের প্রশ্ন দেখো, এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিল। অপশন বি জাপান। আচ্ছা, আমরা এখানে যে ছকটি রয়েছে স্তম্ভমেলা দেখে নাও। এই যে হ্যারি ট্রুম্যান, এটা হচ্ছে অপশন সি হবে মার্কিন রাষ্ট্রপতি। আচ্ছা, জোসেফ স্ট্যালিন হচ্ছে আমাদের অপশন এ হবে রুশ রাষ্ট্রপ্রধান। আর উইনস্টন চার্চিল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর দেখো ম্যাক্সিম লিটভিন হচ্ছে অপশন বি রুশ পররাষ্ট্রমন্ত্রী। আমাদের নেক্সট প্রশ্নটা একবার তোমরা দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। তো এখানের অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এতে দেখো ফ্রান্স ফেনন, আমি অপশন বি ওয়াল্টার লিপম্যান, এবং সি দিয়ে দেখো তোমরা টেলার এবং ডেভিড টমসন। এই প্রশ্নটি কিন্তু আগের প্রথম পেজেও কিন্তু ছিল। আমাকে তুমি একজন কমেন্ট করেছিল, স্যার এটা আমি বলেছিলাম বার্নার্ড বারুচ। সঠিক অ্যান্সার তুমি ওয়াল্টার লিপম্যান বলেছিলেন। তা প্রশ্নটি দেখো আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে তুমি যদি ইতিহাস বইটা দেখো ওয়াল্টার লিপম্যান পাওয়া যাচ্ছে। যদি তুমি পলিটিক্যাল সায়েন্সের টেক্সট বুক দেখো, তুমি দেখো ওখানে বার্নার্ড বারুচ পাবে। এমনকি তুমি যদি গুগলের সার্চ করো এই প্রশ্নটি যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, এখানেও কিন্তু তোমার বার্নার্ড বারুচই কিন্তু আসছে। এবং ওখানে যেটুকু লেখা আসছে সেটা হচ্ছে দেখো এরম লিখে দিয়েছে ওরা যে 1947 সালে 16 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরে এক ভাষণে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ প্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রকাশ্যে ব্যবহার করেন। তো দেখো এই প্রশ্নটি একটু দ্বিমত রয়েছে, আমি তোমাদের বলে দিলাম। দেখো তোমাদের ইতিহাস বইতে পেলাম ওয়াল্টার লিপম্যান, পলিটিক্যাল সায়েন্সে পেলাম বার্নার্ড বারুচ, এবং আমি গুগলে অনেকগুলো জায়গায় দেখলাম বার্নার্ড বারুচই কিন্তু আমি পেলাম।
ঠিক আছে, এবং সঠিক কোনটি হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারলে তোমরা বইয়ের রেফারেন্স আমাকে দিতে পারো। 19 নম্বরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? অপশান এ হচ্ছে 1956। 20 নম্বরের প্রশ্ন, DNBN ফোর ঘটনা ঘটেছিল? অপশান বি লিখবে ভিয়েতনামে। 21 দেখো, আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? সঠিক অ্যান্সার অপশান এ লিখবে ফরাসিদের। নেক্সট প্রশ্ন, ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে? অপশান বি লিখবে 1945-এ। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? অপশান ডি লিখবে 1951-52। আর 24, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? অপশান ডি লিখবে হোমি ভাবা। তাহলে এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা এসিকিউ এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? উত্তর কি লিখবে? আফ্রিকাকে। 2 নম্বরের প্রশ্ন, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? সঠিক অ্যান্সার কি লিখবে? 1870 থেকে 1941 খ্রিস্টাব্দকে। 2-এর দিকে যে অথবা রয়েছে তার প্রশ্ন দেখে নাও কি রয়েছে। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে হামফ্রে গিলবার্ট। 3 নম্বরের প্রশ্ন, নতুন বিশ্ব নামকরণ কে করেন? সঠিক অ্যান্সার লিখবে আমেরিগো ভেসপুচি। 4 নম্বরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? সঠিক অ্যান্সার লিখবে পলাশির যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হতো তাকে পলাশির লুণ্ঠন বলে। 5 নম্বরের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? সঠিক অ্যান্সার লেখো কর্নওয়ালিস প্রবর্তিত শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলি সংকলিত হয়ে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়। অতবার প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝায়? উত্তরটা এভাবে লেখো, উপনিবেশ অর্থনীতির প্রভাবে ভারতে বস্ত্রশিল্প ধ্বংসের সম্মুখীন হয়। এভাবে কোনো শিল্প যদি ধ্বংসপ্রাপ্ত হয় বা কোনো নতুন শিল্প যদি গড়ে না ওঠে তবে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অবশিল্পায়ন বলা হয়। 6 নম্বরের প্রশ্ন, কোন বড়লাট সতীদাহ প্রথা রদ করেন? উত্তর লেখো লর্ড বেন্টিং। চলো 7 নম্বরের প্রশ্ন দেখে নাও, কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর লেখো 1873 সালের 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিরাও ফুলে। 8 নম্বরের প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। নেক্সট, অথবা হুইটলি কমিশন কেন গঠন করা হয়েছিল? লিখবে ক্রমাগত শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সরকার 1929 সালে হুইটলি কমিশন গঠন করেন। 9 নম্বরের প্রশ্ন, কে বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল? লিখবে বল্লভভাই প্যাটেল। 10, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে 1932 খ্রিস্টাব্দে। আচ্ছা 11 নম্বরের প্রশ্ন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? সঠিক অ্যান্সার লিখবে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। অথবা প্রশ্ন, ক্রিপস মিশন কবে কি উদ্দেশ্যে ভারতে আসে? লিখবে 1942 সালের 23শে মার্চ ক্রিপস মিশন ভারতে এসেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ও স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতকে সম্ভাব্য জাপানি আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয়দের সাহায্য লাভ ও ভারতের রাজনৈতিক অচলাবস্থার অবসানের উদ্দেশ্যে ভারতে আসেন। 12 নম্বরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে। নেক্সট দেখো 13, ন্যাটো কি? লিখবে উত্তর আটলান্টিক হবে চুক্তি সংস্থা, সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। এই সংগঠনটি 30টি স্বতন্ত্র সদস্য দেশগুলির একটি জোট। অথবা প্রশ্ন দেখে নাও, ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন? সঠিক অ্যান্সার কিউবার। 14 নম্বরের প্রশ্ন, কোন অঞ্চলে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল? আরব উপদ্বীপের উত্তরাংশে। 15 নম্বরের প্রশ্ন, নেহেরু মহালনবিশ মডেল কি? AC-47। 16 নম্বরের প্রশ্নটি তোমরা দেখো, আমি ভিডিও আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।